নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে সকালের শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের পছন্দের অনুষ্ঠান মনের জানালা। মনের জানালায় প্রতিদিন আমরা নতুন কিছু করবার তাগিদ নিয়ে আসি। আজকেও তার অন্যথা নয়। আর মনের জানালায় আমরা তো আপনাদের মনের সঙ্গে কথা বলি। প্রতিদিনই আপনাদের সঙ্গে আমাদের মনের একটা সমন্বয় সাধন ঘটে থাকে। আজকে যাকে পেয়েছি তার সঙ্গে একটুখানি আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন দিদি রত্না গুহ। দিদি কেমন আছেন বলুন? ভালো আছি, খুব ভালো আছি। আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে। আজকে কি গান শুনবো আজকে আপনার থেকে? আজকে আমি একটু নানা ধরনের গান শোনাবো। আমি নানা ধরনের গান গাইতে পছন্দ করি, যেমন আধুনিক রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এরকম নানা ধরনের। প্রথম কোন গানটি শুনবো? আমি আজকে প্রথম রবীন্দ্রসঙ্গীত শোনাবো। বেশ।
রবীন্দ্রসঙ্গীত যখন শুনছি এবং শুনছিলাম, রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে তো আলাদা করে কিছু বলার থাকে না, একদম। আমাদের প্রত্যেকের ভালো লাগার ভালোবাসার গান। আর একদম। আপনি যথার্থ গেয়েছেন, খুব ভালো লাগলো দিদি। আচ্ছা, এর পরের গান শুনে নিই তাহলে আপনার থেকে। হ্যাঁ, কাছে রবে, কাছে রবে, জানি কোনো দিন হবে না শুধু, কাছে রবে, কাছে রবে, দূর, আরো দূর, দূর, আরো দূর যাবে মন, শুধু এইক্ষণ হবে না শুধু, কাছে রবে, কাছে রবে। জীবনের ভালো লাগায় সে, হৃদয়ের দ্বারে আজ মিশে, জীবনের ভালো লাগায় সে, হৃদয়ের দ্বারে আজ মিশে, সব কিছু যেন শুধু নীরবে বলে, তাই সব কিছু যেন শুধু নীরবে বলে, কাছে রবে, কাছে রবে, জানি কোনো দিন হবে না শুধু, কাছে রবে, কাছে রবে। এ যেন নতুন এক ভাবের খেলায়, হৃদয়ে হারিয়ে গেছে রঙের মেলায়, এ যেন নতুন এক ভাবের খেলায়, হৃদয়ে হারিয়ে গেছে রঙের মেলায়, দুজনারই পথে শেষে বসন্ত এসে যাবে হেসে, দুজনারই পথে শেষে বসন্ত এসে যাবে হেসে, এই গানে ঘন্টে আলো হাসি, তাই এই গানে ঘন্টে আলো হাসি, কাছে রবে, কাছে রবে, কাছে রবে, কাছে রবে, জানি কোনো দিন হবে না শুধু, কাছে রবে, কাছে রবে। খুবই ভালো লাগছে শুনতে। আর এই সমস্ত গানগুলো আমাদের তো অত্যন্ত ভালোবাসার গান, যে গানগুলো আমরা বছরের পর বছর, একদম। সময়ের পর সময় ধরে আমরা শুনে আসছি, এগুলো কখনোই পুরনো হবে না। একেবারেই নয়। প্রত্যেক মানে আমাদের আগের প্রজন্ম, আমাদের এবং আমাদের পরের প্রজন্মরা এই গানগুলোই করে যাচ্ছে। এই গানের কোনো মানে গানগুলো কখনোই পুরনো হবে না। আর অত্যন্ত ভালো লাগার বিষয় কি হ্যাঁ। বলুন তো, যখন প্রতিদিনই আপনাদের মতোই শিল্পীরা এসে এই ধরনের গানগুলো আমাদের উপহার দিয়ে থাকেন এবং আমরা সেই সময়টাতে ফিরে যাই, সেই সমস্ত শিল্পীদের কাছাকাছি কোথাও যেন একটা ফিরে যাই। হয়তো তাদেরকে পাওয়া আর সম্ভব নয়, কিন্তু তাদের দেখে যাওয়া ছিটে ফোটা কোথাও যদি একটু পাই। একদমই তাই। আর আমার আরেকটি কথা মনে হয় যে আমার বোধহয় এই জীবনটা শুধু
ওনাদের গান গেয়ে এই কেটে যাবে কি, আমার নতুন কিছু আর শেখার কোনো ইচ্ছেই নেই, মানে এই গানগুলোই গেয়ে যাই। এরপর কি শুনবো? এর পরের গানটা শুনিনি। ভুলিতে যে পারি না এভাবে আসা যাওয়া, মনে হয় কাছে ডাকি যদি না যায় পাওয়া, ভুলিতে যে পারি না। ফাগুনের হাওয়া বয়, কত স্মৃতি মনে হয়। ফাগুনের হাওয়া বয়, কত স্মৃতি মনে হয়। জীবনের এই তো সময়, গড়ে তোলো মধুময়, কেন তুমি বোঝো না, ভুলিতে যে পারি না। কত দিন কত ছলে মনের কথা বলবো বলে, শুধু ভয় আজ লাগে পারিনি যে বলিতে। মনে যদি অভিমানে ওগো রেখো না কিছু মনে, মনে যদি অভিমানে ওগো রেখো না কিছু মনে, আকাশের চাঁদ হাসে তুমি থাকো যদি পাশে, কেন হাসে বলো না, ভুলিতে যে পারি না। এভাবে আসা যাওয়া, মনে হয় কাছে ডাকি যদি না যায় পাওয়া, ভুলিতে যে পারি না। নতুন করে আর কি বলবো, যতই বলি বলা অনেকটাই কম পড়ে যায়। রত্নাদি, এর পরের গান শুনিনি। প্রভুটা গুন 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 যদি আসে, কেতোটাকে তোটায়ে পাশে। প্রভুটা গুন 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 যদি আসে, কেতোটাকে তোটায়ে পাশে। পাপিয়া পিউ পিউ বনের শাখে, পাপিয়া পিউ পিউ বনের শাখে, বুঝিবা ডাকে ও তো
যদি আয়াসে কেতো না এই নতুন মাসে কেতো না এই নতুন মাসে। বেশ ভালো লাগছে শুনতে, আরো অনেক শুনতে মন ধন্যবাদ। করছে। আচ্ছা দিদি, বাড়িতে যে গানের পরিবেশটা সেটা কেমন? খুবই সুন্দর আমার বাড়িতে গানের পরিবেশ। আমি যেমন ছোটবেলা থেকে মানে গানটাকে আমি আমার সঙ্গী করেছিলাম, এবং আমার মা বাবা গানের জন্য খুব আমাকে সাপোর্ট করেছেন। এবং আমি বিয়ের পরেও গানটা নিয়ে আমি পড়াশোনা করেছি। যেমন আমি রবীন্দ্রভারতীতে এমএ করেছি বাংলা গানের উপরে, বিমিউজ করেছি। তারপরে আমি বিভিন্ন গুণী শিল্পীদের সান্নিধ্য পেয়েছি। কিছু হয়তো হতে পারিনি সেরকম, কিন্তু ওনাদের সান্নিধ্যটা আমার কাছে বড় জিনিস। আর খুব সাপোর্ট পেয়েছি, আমার হাজবেন্ডের সাপোর্ট। আমার 2 মেয়ে, ওরা গানটা ভালোবাসে, কিন্তু ওরা নাচের দিকে চলে গেছে। আমার মনে হয় যেটা আপনি বললেন যে কিছু হয়তো হতে পারিনি, আমার মনে হয় কিছু হয়তো হতে পারিনি থেকে বড় কথা আমি কতটুকু শিখেছি, কতটুকু নিজের বোধের জায়গাটা তৈরি করতে একদম, পেরেছি। একদম। সব সময় গান গাওয়া মানে বিরাট একটা জনসমাজে ছড়িয়ে পড়া, তার থেকেও অনেকটা অবশ্যই। জরুরি যে নিজের মধ্যে সেটাকে কতটা রোপণ করতে পেরেছি, সেই বোধের জায়গাটা কতটুকু। একদমই তাই। যেতে যেতে কি শুনবো, সময়টা যেহেতু ভীষণ রকম সীমিত, হ্যাঁ, হ্যাঁ, শুনতে ভীষণ মন চাইছে, কিন্তু ওই যে বললাম সময়ের সুতোয় আমরা বাঁধা। ঠিক আছে, আমি আমার শেষ গানটি করছি। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী
খুব ভালো একটা সময় আপনি আমাদের উপহার দিয়েছেন। আমি আমারও। প্রতিদিনই এই কথাটা বলি, কারণ সেই বলার পেছনের কারণ থাকে আপনারা, যারা আমাদের প্রতিনিয়ত সমৃদ্ধ করছেন এবং মনের জানালাকে এগিয়ে নিয়ে চলেছেন। আর আমাদেরও খুব ভালো লাগে, আমারও ভালো লাগছে আজকে তোমাদের এখানে এসে। এত সুন্দর তোমাদের ব্যবহার এবং তোমাদের মানে কি বলবো সহযোগিতা, সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। ভালো থাকুন আপনি, এবং তুমিও ভালো থাকো, গানে গানে থাকুন, ভালোবাসায় থাকুন। তোমরা সেই সঙ্গে সবাই ভালো দর্শক থেকো। বন্ধুরা, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নমস্কার। এপিসোডে, তাই তো? একদম একদম। ধন্যবাদ।